আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব ৯ সবাইকে স্বাগতম। গত পর্বের টিউটোরিয়ালের আলোচনা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আজকে আলোচনা করছি। চলুন দেখা যাক। গত পর্বে এখানেই আমাদের আলোচনা শেষ হয়েছিল যে মাদার হরফ। তো এরপরের কি আছে দেখি। তো এই যে এক আলিফ আমরা যে বৃদ্ধি করিয়া পড়ব, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এটা একটা নাম আছে, এটাকে কি বলা হয়? এটাকে মদ্দে তবাই বলা হয়, মদ্দে তবাই। যেমন নুন পেশ নু, হা ইয়াজের হি, হা আলিফ জবর হা। তো এই তিনটাই হলো মদ্দে তবাইয়ের উদাহরণ। অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এটাকে বলা হয়, এটা যখন আসে তখন এটা একটা নাম আছে, এটাকে বলা হয়, এটাকে মাদ, যেহেতু এটা একটা নাম আছে, এটা মধ্যে তবাই। ঠিক একইভাবে যদি কোনো হরফের উপরে খারাজের, খারাজ জবর, খারাজের এবং উল্টা পেশ হয়, তাহলেও এক আলিফ বৃদ্ধি করিয়া অর্থাৎ দীর্ঘ করিয়া পড়িতে হবে। যেমন হা খারাজ জবর হা, ইহাও মধ্যে তবাই। যেমন হা উল্টা পেশ হু, হা খারাজের হি, হা খারাজ আবার হা, বা উল্টা পেশ বু, বা খারাজের বি, বা খারাজ আবার বা। এখানে আরেকটা কথা বলা আছে, দেখুন হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়ে যে মাত পড়া যায় তাহাকে মধ্যে বদল বলে। তো আসলে এখানে বলা হয়েছে যে যদি এই মধ্যে তবাইটা, অর্থাৎ আমরা যে খারা জবর, খারাজের উল্টা পেশ অর্থাৎ জবর বাম পাশে খালি আলিফ, এগুলো যদি হামজার, যেমন হামজার বাম পাশে যদি খালি আলিফ আসে, হামজার বাম পাশে যদি ওয়াও আসে, এক্ষেত্রে এটা মধ্যে বদল। আসলে এটা একটা নামই মাত্র, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এগুলো সবই মধ্যে তবাই, আর এটা একটা নাম মাত্র, এখানে এক আলিফ টান। এটা নিয়ে আসলে মধ্যে বদল কেন হলো, এটা নিয়ে বেশি বোঝার তেমন কিছুই নাই। এখানেও এক আলিফ টান, এটা শুধুমাত্র একটা হামজার জন্য একটা নাম দেওয়া হয়েছে যে মধ্যে বদল। তো পরের পৃষ্ঠায় কি আছে দেখি। মধ্যে লিন, লিনের দুটি হরফ লিন বলা হয়। যেমন মদের হরফ হয় জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। ঠিক একইভাবে লিন, লিনের দুটি হরফ আছে, যদি জবরের পরে জজমওয়ালা ওয়াও আসে এবং জবরের পরে জজমওয়ালা ইয়া আসে। তো এক্ষেত্রে আলাদা তেমন কোনো নিয়ম নেই আসলে, এগুলো আসলে তাড়াতাড়ি করে পড়তে হবে। কিন্তু যদি লিনের হরফ অর্থাৎ লিনের হরফ থাকে এবং সেক্ষেত্রে যদি আমরা লিনের হরফের পরের হরফই যদি আমরা পড়াটা স্টপ করি অর্থাৎ ওয়াকফ করি অর্থাৎ থামি, তখন ওখানে এই লিনের হরফ অর্থাৎ লিনের হরফ হলো জবর বাম পাশে জজমওয়ালা ইয়া। তো এই যে জবরটাকে যদি আমরা এই ইয়ার পরে অক্ফ করি, কোরআনুল কারীম পড়ার ক্ষেত্রে যদি আমরা লিনের হরফের পরের হরফে অক্ফ করি, তখন এখানে এই জবরটাকে একালিফ দীর্ঘ করে পড়িতে হবে। যেমন যদি আমরা কেউ সূরা কুরাইশ পড়ে থাকি, তাহলে সেখানে আছে বাইত, সৌফ, খৌফ, কুরাইশ। তো এক্ষেত্রে দেখুন খৌফিন, আমরা যেখানে থামি তখন হবে খৌফিন। এখানে যদি আমরা না থামি তাহলে খৌফিন পড়তে হবে, আর যদি থামি তাহলে খৌফ, খৌফ, এভাবে করে একালিফ দীর্ঘ করে পড়তে হবে। ঠিক একেবারে বাইতিন, এখানে যদি আমরা এখানে অক্ফ করে অর্থাৎ থামি, তাহলে বাইত, কুরাইশ। এখানে ছিল মূলত কুরাইশিন, থামলে হবে কুরাইশ। তারপরে নুহিন, নাউহিন, সরি নাউমিন, যদি এখানে আমরা থামি নাউম। ঠিক এরকম মদের হরফের, সরি লিনের হরফের পরের হরফে, এখানে বলছে লিনের হরফের বামের হরফে, অর্থাৎ লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে
এক আলিফ টানিয়ে পড়তে হবে, একে মধ্যে লিন বলা হয়। অর্থাৎ এখানে আমাদের এক আলিফ বৃদ্ধি করে পড়তে হবে। এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো আমার খেয়াল থাকবে না নতুন নতুন করে। এগুলো নতুন নতুন আলোচনা, তো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আপনারা। এরপর এক আলিফ মদ 3 প্রকার, মানে এক আলিফ যে দীর্ঘ করিয়ে পড়তে হবে কোরআন কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে, বিভিন্ন শব্দের ভিতরে যে বিভিন্ন হরকতে যে এক আলিফ দীর্ঘ করিয়া পড়তে হবে, এটা 3 প্রকার। তো এক আলিফ যে 3 প্রকার সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যেমন মদ্দে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটা হলো মদ্দে তবাই। আবার খারা জবর খারাজের উল্টা হবে, সেটাও মদ্দে তবাই। ঠিক এই দুইটি জিনিস যদি হামজার ক্ষেত্রে আসে সেটা হয় মধ্যে বদল। আর মধ্যে লিন কি, সেটা হলো জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটা যদি আসে সেটা হবে লিন। লিনের হরফের বামের হরফে বা পরের হরফে যদি আমরা ওয়াকফ করি বা থামি, সেই ক্ষেত্রে লিনের হরফটাকে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে। এরপর 3 আলিফ, অর্থাৎ 3টা আলিফ, যেমন আলিফ আলিফ আলিফ, এই 3টা আলিফটাকে 3বার পড়তে যে পরিমাণ সময় লাগে, ঠিক ওই পরিমাণ দীর্ঘ করিয়া পড়িতে হবে। এটাকে বলা হয় 3 আলিফ মাদ। এই 3 আলিফ মাদটা হলো 2 প্রকার, যেমন মদ্দে আরজি বলা হয় এবং মদ্দে মুন